হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে অনেক দিন পরে একটা ভ্লগ আপলোড করছি, তাও আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের ভ্লগ। সো ওর বিয়ের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই তো আমি এখানে আমার আউটফিট সব কিছু বের করে নিয়েছি। আর আজকে আমি সুন্দর পার্পেল শাড়িটা পরবো, এটার সাথে আমি একটা সুন্দর ম্যাচিং করে ব্লাউজ বানিয়েছিলাম। আর ব্লাউজে আমি টার্সেলও অ্যাড করেছি, দেন এই চুড়িগুলো আমি ম্যাচিং করে কিনেছি। আর জুয়েলারি আমি তেমন হেভি কিছু পরতে চাচ্ছিলাম না আজকে, তাই ভাবলাম গোল্ডের এই সেমি নেকলেসটা পরবো আর সাথে এই কানের দুলগুলো অ্যাড করব। আর হাতে ভাবছিলাম চুড়ি যেহেতু পরছি জাস্ট কয়েকটা রিং অ্যাড করব। এরপরে রেডি হয়ে ভেন্যুতে চলে আসলাম। আর এর মধ্যে আমি একটা ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ আমি এত বেশি লেট হয়ে গিয়েছিলাম। তো আসার পরে দেখলাম আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছিল, তো ওর সাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর আমরাই ছিলাম একদম লাস্ট টেবিলে বসেছিলাম। তো বুঝতেই পারছেন যে কত লেট হয়ে গিয়েছিল আজকে আমার। তো আমার সব ফ্রেন্ডরা আমাকে অনেক বকা দিচ্ছিল। তো এরপরে আর কি করার, এই তো আমি আমার ফ্রেন্ডদের সাথে আমার হাজব্যান্ডকে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বউ দেখতে। আর আজকে কিন্তু আমার ফ্রেন্ডকে অনেক বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ। আমি আমার বিয়েতে যেই জায়গা থেকে মেকওভার নিয়েছিলাম, আমার ফ্রেন্ডও ওখান থেকেই মেকওভার নিয়েছে। সো এরপরে তো আমরা ফ্রেন্ডরা ওয়েট করছিলাম ওর সাথে ছবি তুলবো। আর ফাইনালি ওর সাথে কয়েকটা পিকচার ক্লিক করতে পারলাম, ও আমাদেরকে একটু সময় দিতে পারলো। এরই মধ্যে ওর জামাই চলে আসলো। সো সবাই ডাকাডাকি করছিল যে জামাই আসছে, চলো চলো গেট ধরতে হবে। তো আমি আমার ফ্রেন্ডরা আমরা সবাই গেলাম। এখানে ওর কাজিনরা গেট ধরেছিল আর বরপক্ষ একদম টাকা দিতে চাচ্ছিল না। তো এখানে ওরা সবাই মিলে অনেক মজা করছিল। আর লাস্টে একদম ভাইয়া এসে বলছিল যে না, ওদেরকে ঢুকতে দাও। ভাইয়া কিন্তু আমাদের বউয়ের ভাই, মানে তানজুর ভাই, বাট ভাইয়া ওদের পক্ষ নিচ্ছিল। তো এখানে ওরা গিয়ে জোর করে গেট টেট খুলে ঢুকে পড়ছিল। আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। এরপরে এই তো ফাইনালি মেয়ে পক্ষ হার মেনে বরপক্ষকে ঢুকতে দিল। সো আমরা এতক্ষণ দাঁড়িয়ে এখানে এনজয় করছিলাম সবগুলো মোমেন্ট। আর এই তো ভাইয়া চলে যাচ্ছে তার ওয়াইফের কাছে। আর আমি আর আমার ফ্রেন্ডরা চলে গেলাম গিফট দিতে। আমি তানজুর জন্য মিলানা থেকে অনেক সুন্দর একটা ড্রেস নিয়েছিলাম, সো সেটাই দিয়ে দিলাম। আর এই তো ভাইয়া আসার পরে তানজু আর ভাইয়া এখানে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে। আর ওদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সো তানজু তো এখন খাওয়া দাওয়া করবে, তাই আমরা ভাবছিলাম যে আমরা একটু স্টেজে গিয়ে একটু ছবি টবি তুলে নিই। তো এখানে আমি, রিদা, রিমা আমরা একসাথে একটা ভিডিও করছিলাম। আর এই একটা ভিডিও যেখানে আমি আমার ফুল লুকটা আছে আমার এই একটা ভিডিওতে, সো ভাবলাম এটা তো অ্যাড করতেই হবে। সেখানে আমরা ফ্রেন্ডরা মিলে একটু মজা টজা করলাম, ছবি টবি তুললাম। এরপর বিয়ের প্রোগ্রাম শেষ করে জামাই বউ দেন সবাইকে বিদায় দিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম একটু ডেজার্ট খেতে। ভাবছিলাম যে এখনই বাসায় যাব না, একটু ঘুরি। তো এই জায়গায় একটা নিউ রেস্টুরেন্ট হয়েছে, তাই আমরা এখানে চলে আসলাম ডেজার্ট খেতে। আর আসার পরেই দেখছিলাম যে কি খাওয়া যায়। আর সব সময়ের মতো আমার পছন্দের ওরিও চিজকেক অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর আজকে একটা নিউ আইটেম ট্রাই করেছি, ম্যাঙ্গো স্টিকি রাইস। সো এই তো আমাদের খাবার চলে আসছে আর আমরা ট্রাই করে দেখছিলাম যে অ্যাকচুয়ালি ম্যাঙ্গো স্টিকি রাইসটা খেতে কেমন লাগে। আর ওভারঅল এটা টেস্ট মোটামুটি ছিল, মানে আমার হাজব্যান্ডের কাছে অত ভালো লাগেনি, বাট আমার কাছে ঠিকঠাক লেগেছে। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভ্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।